প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য শুরু করছি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী এবং সেই বিখ্যাত জীবনী আর রাহিকুল মাকতুম এই বইটির ৩য় পর্ব। তো চলুন শুরু করি। পুরো আরব জুড়ে নেতৃত্বের জয়জয়কার সম্পর্কিত কিছু কথা। পূর্বোক্ত আলোচনায় কাহতানি ও আদনানি স্ব বাসস্থান ত্যাগ করে যাওয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ প্রসঙ্গে আরও আলোচনা করা হয়েছে যে সবগুলো আরব রাষ্ট্রই প্রতিষ্ঠিত হয়েছিল এই সকল গোত্রের সমন্বয়ে। উপরন্তু তাদের নেতৃত্বের অবস্থা এমন ছিল যে যেসব গোত্র হীরার আশপাশে বসবাসরত ছিল তাদেরকে হীরা বা ইরাক রাষ্ট্রে অন্তর্ভুক্ত ধরা হতো এবং যেসব গোত্র বাদিয়াতু শ্বাসে বসতি স্থাপন করেছিল তাদেরকে গাসসানী শাসকদের অন্তর্ভুক্ত ধরা হতো। এ সম্পর্কে যেভাবে যতটুকুই বলা হোক না কেন তা হবে শুরুর কথা। এ সকল গোত্র উপগোত্র তাদের বসবাস, দেশত্যাগ এবং শেষে পুনরাগমন সম্পর্কে কোনো ঐতিহাসিক সূত্র কিংবা আলোচনাকেই চূড়ান্ত বলে গ্রহণ করা সম্ভব নয়। উল্লেখিত গোত্রগুলো ছাড়া আর যেসব গোত্র দেশের অভ্যন্তরে বসবাস করত তাদের সম্পর্কেও কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে। সকল দিক দিয়েই এসব গোত্র স্বাধীন ছিল। এদের মধ্যে গোত্রপতি ব্যবস্থা চালু ছিল। গোত্রের জনসাধারণ নিজেরাই তাদের প্রধান নির্বাচিত করত। তাদের নিজ গোত্রকে একটি ছোট রাষ্ট্র এবং গোত্রপতিকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা প্রদান করত। গোত্রীয় রাষ্ট্রের অস্তিত্ব, স্থিতিশীলতা ও অখণ্ডতা, সার্বভৌমত্ব, গোত্রীয় জনগণের নিরাপত্তা, বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা ইত্যাদি সকল ব্যাপারেই গোত্রীয় জনগণ সম্মিলিতভাবে কাজ করত। গোত্রপতিদের নিয়মনীতি। এদের যেকোনো গোত্র সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধ ঘোষণা ও পরিচালনা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করতে সক্ষম ছিল। যুদ্ধ কিংবা শান্তি যেকোনো অবস্থাতেই গোত্রের লোকজনকে গোত্রপতির নির্দেশ মেনে চলতে হতো। কোনো অবস্থাতেই তার বিরুদ্ধাচরণ করা যেত না। এমনকি কোনো গোত্রপতির অবস্থা এতটাই মারাত্মক হতো যে যদি সে রাগান্বিত হতো তাহলে তৎক্ষণাৎ সহস্রাধিক তরবারি কোষমুক্ত হয়ে যেত। সেক্ষেত্রে জিজ্ঞাসার কোনো অবকাশই থাকত না যে গোত্রপতির রাগান্বিত হওয়ার কারণটা কি। কোনো ক্ষেত্রে আবার নেতৃত্বের প্রশ্নে গোত্রপতির চাচাতো ভাইদের সাথে রেষারেষি শুরু হয়ে যেত। এই কারণে গোত্রপতিকে কতগুলো বিধিনিষেধ মেনে চলতে হতো। সেগুলো নিম্নরূপ: ১. স্বগোত্রীয় লোকদের সাথে কথাবার্তা এবং আলোচনার ক্ষেত্রে গোত্রপতিকে সংযমের পরিচয় দিতে হবে এবং উদার মনোভাব প্রদর্শন করতে হবে। ২. রাষ্ট্রীয় অর্থসম্পদ ব্যয় করার ব্যাপারে তাকে মিতব্যয়ী হতে হবে। কোনো ক্রমেই সে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারবে না। ৩. মেহমানদারি করার ব্যাপারে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ৪. কাজকর্মের ক্ষেত্রে তাকে অবশ্যই দক্ষতা, ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। ৫. গোত্রীয় বীরত্বের অহংকার হিসেবে তাকে বীরত্বের বাস্তব নমুনা প্রদর্শন করতে হবে। ৬. যে কাজ করলে লজ্জিত হতে হয় সে জাতীয় কাজকর্ম থেকে তাকে পুরোপুরি বিরত থাকতে হবে। ৭. সাধারণ লোকদের দৃষ্টিতে এটি কল্যাণমুখী সমাজ, বিশেষভাবে কবিগণের দৃষ্টিতে একটি সুন্দর ও চিত্তাকর্ষক ও অগ্রসরমান সমাজ জীবনের জন্য আমরণ কাজ করে যেতে হবে। সে যুগে কবিগণকে সমাজের জ্ঞানী-গুণী ও পথপ্রদর্শক মনে করা হতো। এভাবে গোত্রপতিকে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উচ্চাসন ও উচ্চ মর্যাদা লাভের জন্য বিধিবদ্ধ আচরণবিধির অনুসরণে অত্যন্ত নিষ্ঠার সাথে ন্যায়ভিত্তিক জীবনযাপন করতে হতো। গোত্রপতিদের অধিকার। গোত্রপতিদের নিকট থেকে সমাজ যেমন অনেক কিছুই আশা করত, তেমনি আবার সমাজ গোত্রপতিদের জন্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করত। সে সম্পর্কে জনৈক কবি তার কাব্যিক ছন্দের মাধ্যমে বর্ণনা করেছেন: তোমার জন্য রয়েছে আমাদের নিকটে গনিমতের 1/4 আর তা তুমি সাদরে গ্রহণ করবে। যে মাল যার তুমি মীমাংসা করবে, বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ এবং বিলি বন্টন থেকে যা অবশিষ্ট রয়ে যাবে। মিরবা মালে গনিমতের 1/4। শফি সে সম্পদ যা বন্টনের পূর্বেই গোত্রপতি নিজের জন্য নির্ধারিত করে রাখে। নাসিতাহ সে সম্পদ যা মৌলিক স্তর অর্থাৎ সাধারণ লোকজনের নিকট পৌঁছার পূর্বেই পথিমধ্যে গোত্রপতি গ্রহণ করে। ফুজুল সে সম্পদ যা গাজীদের সংখ্যানুপাতে বন্টন করা সম্ভব না হওয়ায় অবশিষ্ট থেকে যায়। বন্টনের পর অবশিষ্ট উট, ঘোড়া ইত্যাদি সম্পদ গোত্রপতিদের প্রাপ্য হয়ে থাকে। আরব উপদ্বীপের গোত্রসমূহ এবং গোত্রপতিদের সম্পর্কে
ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। এখন সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করার প্রয়োজন বলে মনে করি। সমকালীন রাজনৈতিক পরিস্থিতি আরব উপদ্বীপের ৩ দিকের সীমানাবর্তী দেশসমূহের রাজনৈতিক অবস্থা ছিল খুবই অস্থিতিশীল, বিশৃঙ্খল এবং পতনোন্মুখ। সমাজের মানবগোষ্ঠী হয় মানব নয়তো দাস, কিংবা হয় রাজা নয়তো প্রজা, এই ২ শ্রেণীতে বিভক্ত ছিল। মনিব, রাজা, গোত্রপতি, নরপতি যে উপাধিতেই ভূষিত থাকুন না কেন, সমাজ জীবনের যাবতীয় কল্যাণ ও সুযোগ সুবিধা নির্ধারিত থাকত তাদের জন্যে, বিশেষ করে বহিরাগত নেতাদের জন্য। অন্যদিকে গোত্রপতি বা নরপতিদের যাবতীয় আরাম, আয়েশ, সুখ শান্তি ও সমৃদ্ধির আয়োজন ও উপকরণাদির জন্য প্রাণপণ পরিশ্রম করতে হতো। জনসাধারণ এবং দাস দাসীদেরকে আরো সহজ এবং সুস্পষ্টভাবে বলা যায় যে প্রজারা ছিল যেন শাস্ত্রক্ষেত্রস্বরূপ, যেখান থেকে সংস্থান হতো রাষ্ট্রের যাবতীয় আয় উপার্জন, রাষ্ট্রনায়কগণের ভোগবিলাস, কুপ্রবৃত্তির চরিতার্থ এবং অন্যান্য নানাবিধ দুষ্কর্মে ব্যবহার করত। সাধারণ মানুষের ইচ্ছা কিংবা অনিচ্ছার কোনো মূল্যই ছিল না। অত্যাচার অনাচারে জর্জরিত মানুষ তাদের অভাব, অভিযোগ কিংবা দুঃখ কষ্টের কথা কখনো মুখে আনলেই বর্ষিত হতো অত্যাচার উৎপীড়নের অগ্নিধারা। এক কথায় স্বৈরাচারী শাসন বলতে যা বোঝায় তা চরম পর্যায়ে পৌঁছেছিল সেসব অঞ্চলে। সুতরাং অসহায় মানুষের নীরবে সহ্য করা ছাড়া আর কোনো উপায়ন্তর ছিল না। উক্ত অঞ্চলের আশেপাশে বসবাসকারী গোত্রগুলোকেও মাঝে মধ্যে এসব অন্যায় অনাচারের শিকার হতে হতো। উল্লেখিত স্বৈরাচারী গোত্রপতিদের ভোগলিপ্সা, স্বার্থান্ধনতা এবং অর্থহীন অহংকারবোধের বিষ বাষ্পে বিপর্যস্ত হয়ে তাদেরকে ছুটে বেড়াতে হতো দিকবিদিক। এই গোত্রপতিগণ তাদের হীন স্বার্থ সিদ্ধির লক্ষ্যে আরও একটু অগ্রসর হয়ে কখনো ইরাকিদের হাতকে শক্তিশালী করত, কখনো বা তাল মিলিয়ে চলত শামবাসীদের সাথে। যেসব গোত্র আরব ভূখণ্ডের মধ্যভাগে বসবাস করত, তাদের জীবনযাত্রার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থা বিরাজ করত। গোত্রে গোত্রে বিবাদ, বিস্বাদ, বংশপরম্পরায় শত্রুতা, ধর্মীয় মতবিরোধ, গোষ্ঠীগত বিদ্বেষ ইত্যাদি নানাবিধ কারণে পরিবেশ থাকত উত্তপ্ত। যে কোনো মূল্যেই হোক প্রত্যেক গোত্রের লোকজন নিজ নিজ গোত্রের পক্ষে কাজ করত। সেটা সত্যের উপর প্রতিষ্ঠিত হোক কিংবা মিথ্যার উপর প্রতিষ্ঠিত হোক, তা যাচাই বাছাইয়ের কোনো প্রশ্নই থাকত না। যেমনটি তাদের মুখপত্রে বলা হয়েছে, আমিও তো গাজিয়া গোত্রের একজন। যদি সে গোত্র ভ্রান্ত পথে চলে তবে আমিও ভ্রান্ত পথে চলব, এবং যদি সে সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে পরিচালিত হব। আরবের অভ্যন্তরে এমন কোনো নেতা ছিলেন না যিনি তাদের কণ্ঠকে শক্তিশালী করবে। এমন কোনো আশ্রয়স্থল ছিল না যেখানে তারা বিপদাপদ কিংবা সংকটের মুহূর্তে আশ্রিত হতে পারবে, প্রয়োজনে যার উপর তারা নির্ভরশীল হতে পারবে। তবে হ্যাঁ, এটা নিঃসন্দেহে বলা যায় যে উপদ্বীপ রাষ্ট্রে হেজাজকে কারো কারো মতে সম্মানের আসনে সমাসীন বলে মনে করা হতো এবং ধর্মকেন্দ্র ও ধর্মীয় আচার আচরণের পরিচালক ও রক্ষক হিসেবে ধারণা করা হতো। প্রকৃতপক্ষে এই রাষ্ট্র ছিল পার্থিব পরিচালনা ও ধর্মীয় পুরোহিত তত্ত্ববিদদের এক প্রকার মিশ্রিত রূপ। এর দ্বারা আরববাসীদের উপর ধর্মীয় শাসনের নামে তাদের মর্যাদার উচ্চাসন অর্জিত হতো। সেই সাথে হারাম শরীফ ও আশেপাশে শাসনকার্যও নিয়মিত পরিচালিত হতো। তারাই বাইতুল্লাহর পরিদর্শকদের প্রয়োজন পরিপূরণের ব্যবস্থাপনা এবং ইব্রাহিমী শরিয়াতের হুকুম আহকাম চালু রাখার ব্যবস্থা করত। কিন্তু এই রাষ্ট্র এতই দুর্বল ছিল যে আরবের যাবতীয় অভ্যন্তরীণ দায়িত্বের গুরুভার বহনের ক্ষমতা তার ছিল না। এই সত্যটি হাবশীদের আক্রমণের সময় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়। আরবের ধর্মীয় অবস্থা, একাত্মবাদী ধর্মবিশ্বাস। ইব্রাহিম আলাইসাল্লামের পবিত্র দিন, এই দিনের উপর আরবে বসবাসকারী সাধারণ লোকজন প্রতিষ্ঠিত ছিল। ইসমাইল আলাইসাল্লামের দাওয়াত ও প্রচারের ফলে সবাই দিনের অনুসারী ছিল। এ কারণেই তারা ছিল আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী। কিন্তু কালের আবর্তনে ক্রমশ তারা আল্লাহর একাত্মবাদ থেকে দূরে সরতে থাকে। কিন্তু এসব সত্ত্বেও আল্লাহর একাত্মবাদ এবং দিনে ইব্রাহিম আলাইসাল্লামের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়। যে পর্যন্ত না বনু খুজাইমা গোত্রের সর্দার আমর বিন লোহাই জনসমক্ষে এসে উপস্থিত হয়। ধর্মীয় মতাদর্শনের লালন ও পরিপোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকে। সেই সাথে বড় বড় আলিম এবং সম্মানিত অলিদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকে। মূর্তি পূজার প্রচলন,
আমর বিন লোহাই একবার সিরিয়া ভ্রমণে যায় এবং সেখানে গিয়ে মূর্তিকে পূজা আর্চনার অধ্যয়ন ও নিবিষ্ঠ চর্চা প্রত্যক্ষ করে। সামদেশ থেকে অনেক পয়গম্বরের জন্মভূমি এবং ঐশী বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় সেসব মূর্তি পূজাকে সে অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করে। তাই দেশে প্রত্যাবর্তনের সময় সে হোবল নামক মূর্তি সাথে নিয়ে আসে এবং কাবা ঘরের মধ্যে সেটা স্থাপনের মাধ্যমে পূজা আর্চনা শুরু করে। সেই মূর্তিটি ছিল মানুষের আকৃতিতে তৈরি লাল আকিক পাথরের নির্মিত মূর্তি। তার ডান হাত ভাঙা ছিল। পরবর্তীতে কুরাইশরা উক্ত হাতকে স্বর্ণ দ্বারা মেরামত করে। কাল বিলম্ব না করে হেজাজবাসীও মক্কাবাসীর পদাঙ্ক অনুসরণ করতে থাকে, কারণ তারাও এককালে বাইতুল্লাহর ব্যবস্থাপক এবং হারেমের বাসিন্দা ছিল। এভাবে একাত্মবাদী আরববাসী অবলীলায় মূর্তি পূজার মতো অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়ে। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গোড়াপত্তন হয়। হোবল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। লোহিত সাগরের তীরে খোদাইদ নামক ভূখণ্ডের সন্নিকট মুসল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল। এরপর তায়েফে লাত নামক মূর্তির প্রতিষ্ঠা এবং পূজা শুরু হয়ে যায়। অন্যদিকে আবার নাখলা নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে। এই তিনটি ছিল আরবের সবচেয়ে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হেজাজের বিভিন্ন অংশে শির্ক এবং মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে। কথিত আছে যে এক জিন আমর বিন লোহাইয়ের অনুগত ছিল। সে বলেছে যে নূহ সম্প্রদায়ের মূর্তি ওয়াদ্দ, সেওয়া, ইয়াগুস, ইয়াউক ইয়াউক এবং নাসর জেদ্দার ভূমিতে প্রথিত রয়েছে। এই মূর্তির খোঁজ পেয়ে আমর বিন লোহাই জেদ্দায় যায় এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বের করে। তারপর সেগুলোকে তেহামায় নিয়ে যায় এবং পরবর্তী হজের মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেয়। এভাবে এক একটি মূর্তি এক এক গোত্রের অধিকারে এসে যায়। পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের লোকদের ঘরে ঘরে মূর্তির স্থান পেয়ে যায়। এরপর মক্কার মুশরিকরা একের পর এক মূর্তি দিয়ে মসজিদে হারামকে পরিপূর্ণ করে তোলে। বর্ণিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে ৩৬০টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোবারক হাত দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক তিনি মূর্তিগুলোকে মসজিদে হারামের বাইরে নিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। মূর্তি পূজা এবং অংশীবাদিতা দিনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার এবং পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীদের অসার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দিনে ইব্রাহিম আলাইসাল্লামে প্রতিষ্ঠিত রয়েছে। এই ধারণাকে একদম ধূলিসাৎ করে দেয়া। অন্যদিকে আবার জাহেলি যুগের লোকদের মূর্তি পূজার বিশেষ বিশেষ রীতি পদ্ধতিও প্রচলিত ছিল। এসবের অধিকাংশই আমর বিন লোহাইয়ের প্রবর্তিত মন গড়া রীতি ছিল। ইবনে লোহাইকের প্রবৃত্তি মূর্তি পূজকের দল মনে করত। দিনের ক্ষেত্রে সেসব রীতি পদ্ধতির কথা বলা হয়েছে তা ইব্রাহিম আলাইসাল্লাম প্রবর্তিত দিনের পরিবর্তন কিংবা বিলোপ সাধন নয়, বরং সেটা হচ্ছে ভালোবাসার জন্য, সেটা হচ্ছে ভালোর জন্য কিছু নতুন সংযোজনের মাধ্যমে সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবনবিধান প্রবর্তন করা। জাহিলি যুগের লোকেরা তাদের মন গড়া দিনের ক্ষেত্রে যেসব রীতি পদ্ধতির প্রচলন করে নিয়েছিল তা হল নিম্নরূপ: ১. মূর্তির কাছে প্রার্থনা। মূর্তি পূজকগণ দরগার খাদেমের মতো মূর্তির পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করত এবং উচ্চকণ্ঠে তাদের আহ্বান জানাত। অভাবমোচন ও বিপদাপদ হতে উদ্ধারের জন্য অনুনয় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনাকারীরা মনে করত মূর্তিরূপী এসব দেবদেবী তাদের প্রার্থনা কবুল করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ পেশ করবে, যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। ২. মূর্তিকে প্রদক্ষিণ ও সিজদা। তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পূর্ণ করত, মূর্তিকে কেন্দ্র করে তাওয়াফ করত এবং মাথা ঝুঁকাত এবং তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয়বনত আচরণ করত। ৩. মূর্তির উদ্দেশ্যে বলি দেওয়া। মূর্তির জন্য বিভিন্ন ধরনের মানত এবং কুরবানি উৎসর্গ করা হতো। উৎসর্গকৃত জীব জানোয়ারগুলোকে মূর্তির বেদিমূলে তার নাম নিয়ে জবহ করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবহ করা হলেও মূর্তির নাম নিয়েই তা করা হতো। তাদের উৎসর্গকৃত পশু জবহ করা প্রসঙ্গে দুটি রীতির কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। যেমন এরশাদ হয়েছে,
ওই সমস্ত পশুও হারাম যেগুলো মূর্তির বেদিমূলে জবহ করা হয়েছে। সূরা আল মাইদা আয়াত ৩। অন্যত্র এরশাদ হয়েছে, ওই পশুর গোস্ত খেও না যাকে আল্লাহর নাম না নিয়ে জবহ করা হয়েছে, অর্থাৎ গায়রুল্লাহর নামে জবহ করা হয়েছে। সূরা আল আনআম আয়াত ১২১। ৪. মূর্তির জন্য উৎসর্গ। মূর্তিপূজক পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কয়েকটি পশু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখত। এক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় ও প্রাণিধানযোগ্য ব্যাপার ছিল উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ এবং আল্লাহর নামে নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি মূর্তির জন্য রেখে দেওয়ার দ্রব্যাদির সাথে মিশিয়ে তা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া হতো। কিন্তু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সাথে মিশিয়ে কখনোই তা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আল্লাহ যেসব শস্য ও পশু সৃষ্টি করেছেন তারা মুশরিকরা তার কিছু অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের ধারণা মতে বলে এগুলো আল্লাহর আর ওগুলো আমাদের দেবতাদের, অথচ যে অংশ তাদের দেবতাদের হয় সে তো আল্লাহর দিকে পৌঁছে না, আর যে অংশ আল্লাহর নামে হয় তা তাদের দেবতাদের দিকে পৌঁছে যায়, আর তারা কতই না মন্দ ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। সূরা আনআম আয়াত ১৩৬। ৫. মূর্তির জন্য মানত। মূর্তির নৈকট্য লাভের আরও একটি রীতি ছিল যে মুশরিকরা শস্যাদি এবং চতুষ্পদ জন্তুর ব্যাপারে বিভিন্ন রকম মানত করত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর মুশরিকরা ধারণা করে বলত যে এই চতুষ্পদ জন্তু এবং শস্যক্ষেত্র এটা কারো জন্য বৈধ নয়, কিন্তু আমরা যাকে ইচ্ছে করি সে ছাড়া অন্য কেউ তা ভক্ষণ করতে পারবে না। আর কতকগুলো পশু যাদের উপর আরোহণ করা কিংবা বোঝা চাপানো হারাম করা হয়েছে, আর কতকগুলো পশুকে জবেহ করার সময় এরা আল্লাহর নাম উচ্চারণ করে না। সূরা আনআম আয়াত ১৩৮। ৬. মূর্তির জন্য পশু ছেড়ে দেওয়া। তখন তারা তাদের মূর্তির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পশু উৎসর্গ করত। এগুলোর মধ্যে বাহিরা, সায়েবা, ওয়াসিলা এবং হামি ইত্যাদি নামে অনেক পশু ছিল। ঐতিহাসিক ইবনে ইসহাক বলেছেন, বাহিরা সাবেরাই কন্যা সন্তানকে বলা হতো, আর সেই উষ্ট্রীকে সাবেয়া বলা হয় যার গর্ভ থেকে ১০ বার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এর মধ্যে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়নি। এমনই অবস্থা বা প্রকৃতির উষ্ট্রীকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো। তার পৃষ্ঠদেশে কেউ আরোহণ করত না, তার লোম কর্তন করত না এবং মেহমান ব্যতীত অন্য কেউ তার দুধ পান করতে পারত না। এরপর সেই উষ্ট্রী যখন কন্যা সন্তান প্রসব করত তখন তার কান চিরে দেওয়া হতো এবং তাকেও তার মায়ের সাথে মুক্তভাবে চলাফেরা করার জন্য ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ সাওয়ার হতো না, তার লোম কাটা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউ তার দুধ পান করত না। একে বলা হতো বাহিরা এবং তার মাকে বলা হতো সায়েবা। ওয়াসিলা বলা হতো সেই ছাগিকে যে ছাগি একাধিক্রমে দুটো দুটো করে ৫ দফায় ১০টি কন্যা সন্তান প্রসব করে এবং এর মধ্যে কোনো পুত্র সন্তান প্রসব করে না। সেই ছাগিকে এই কারণে ওয়াসিলা বলা হয় যে সে তার সবগুলো কন্যা সন্তানকে একে অন্যের সাথে জড়িয়ে দিয়েছে। এর ফলে সে ছাগি যে বাচ্চা প্রসব করবে তাকে শুধু পুরুষ লোকেরাই খেতে পারবে, নারীরা খেতে পারবে না। তবে যদি কোনো মৃত বাচ্চা প্রসব করে তাহলে পুরুষ এবং নারী সকলেই তাকে খেতে পারবে। হামি বলা হয় ওই উষ্ট্রীকে যার প্রজননের মাধ্যমে পরপর ১০টি কন্যা সন্তান জন্মলাভ করেছে এবং এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মায়নি। এই জাতীয় উষ্ট্রীর পৃষ্ঠদেশ সংরক্ষিত থাকত, অর্থাৎ এর পৃষ্ঠদেশে আরোহণ নিষিদ্ধ ছিল, এর লোম কর্তন করাও নিষিদ্ধ ছিল। শুধু প্রযোজনের উদ্দেশ্যে উটের পালের মধ্যে সেটিকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো, অন্য কোনো কাজে সেটিকে ব্যবহার করা হতো না। জাহেলি যুগের মূর্তি পূজার সেসব রীতি পদ্ধতির প্রতিবাদ করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বাহিরা, সায়েবা, ওয়াসিলা ও হামের প্রচলন আল্লাহ তাআলা করেননি, কিন্তু যারা কাফির তারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যা অপবাদ দেয়
আর অধিকাংশ কাফিরই উপলব্ধি করে না। সূরা আল মাইদা আয়াত ১০৩। আরও এরশাদ হয়েছে যে, আর তারা বলে, এই পশুদের গর্ভে যা কিছু রয়েছে তা শুধু আমাদের পুরুষদের জন্য বৈধ এবং আমাদের নারীদের জন্য হারাম, আর যদি তা মৃত হয় তাতে সকলে সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। সূরা আনআম আয়াত ১৩৯। যেভাবে উল্লেখিত পশুগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, যেমন বাহিরা, সায়েবা ইত্যাদি, এবং এছাড়াও আরও যা বর্ণনা করা হয়েছে তা ইবনে ইসহাকের উল্লিখিত ব্যাখ্যার কিছুটা বিপরীত এবং কিছুটা ভিন্ন ধরনের বলে মনে হয়। সাইদ বিন মুসাইব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, এই সকল পশুগুলো মুশরিকদের তাগুদ মূর্তিসমূহের জন্য ছিল। আমর বিন লোহাই ছিল প্রথম ব্যক্তি যে মূর্তির নামে চতুষ্পদ প্রাণী উৎসর্গ করার ব্যবস্থা করেছিল। আরববাসী মূর্তিকে কেন্দ্র করে এসব করত এই বিশ্বাসে যে আল্লাহর নৈকট্য লাভে এরা তাদেরকে সাহায্য করবে। যেমনটি কোরআনে কারিমে বলা হয়েছে, মুশরিকরা বলতো, আমরা তাদের উপাসনা শুধু এজন্য করছি যে তারা আমাদেরকে আল্লাহর ঘনিষ্ঠ করে দেবে। সূরা জুমার আয়াত ৩। আরও এরশাদ হয়েছে, আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করে যারা তাদের অপকার কিংবা উপকার কোনো কিছুই করতে পারে না, আর তারা বলে যে এরা হচ্ছে আল্লাহ তাআলার নিকট আমাদের সুপারিশকারী। সূরা ইউনুস আয়াত ১৮। গণক ও তিরকে বিশ্বাস। আরবের মুশরিকরা আজলাম অর্থাৎ ভবিষ্যৎ কর্ম সম্পর্কে ফলাফল নির্ণয়ের জন্য তীর ব্যবহার করত। আজলাম হচ্ছে জালামুন এর বহুবচন, এবং জালাম সেই তীরপত্রে বলা হয় যার ওপর পালক লাগানো থাকত না। ভবিষ্যৎ কর্ম সম্পর্কিত ফলাফল নির্ণয়ের উদ্দেশ্য ব্যবহৃত তীরগুলো ছিল ৩ প্রকারের। ১. প্রথম শ্রেণীভুক্ত তীরগুলোর গায়ে হ্যাঁ কিংবা না বা ব্যর্থ লেখা থাকত। এই শ্রেণীভুক্ত তীরগুলো সাধারণত ভ্রমণ, বিয়ে-শাদী এবং অনুরূপ অন্য কোনো কার্যকলাপে ব্যবহৃত হতো। বিশেষ একটি পদ্ধতিতে তীর বাছাই পর্বে সম্পাদিত হতো। কর্মপন্থা নির্ণয়ের উদ্দেশ্যে বাছাইকৃত তীরগুলো হ্যাঁ লেখা থাকলে পরিকল্পিত কার্য আরম্ভ করা হতো, কিন্তু বাছাই করতে গিয়ে না লিখিত তীর বের হলে পরিকল্পিত কার্যটি ১ বছরের জন্য স্থগিত ঘোষণা করা হতো এবং আগামীতে আবার উক্ত কার্যের জন্য শুভক্ষণ নির্ধারণ করা হতো। ২. দ্বিতীয় শ্রেণীভুক্ত তীরগুলোর কোনোটির গায়ে লেখা থাকত পানি, কোনোটির গায়ে লেখা থাকত দিয়াত এবং অন্যগুলোর গায়ে লেখা থাকত অন্য কোনো কিছু। ৩. তৃতীয় শ্রেণীভুক্ত তীরগুলোর মধ্যে কোনটির গায়ে লেখা থাকত তোমাদের অন্তর্ভুক্ত, কোনটির গায়ে লেখা থাকত তোমাদের ছাড়া, হয়তোবা কোনটির গায়ে লেখা থাকত মুলহাক, যার অর্থ হচ্ছে মিলিত। উল্লেখিত তীরগুলোর ব্যবহার ছিল নিম্নরূপ। তীরের ব্যবহার: কারো বংশ পরিচয়ের ব্যাপারে যখন সন্দেহের সৃষ্টি হতো তখন তাকে ১০০ উটসহ হোবল নামক মূর্তির নিকট নিয়ে যাওয়া হতো। উটগুলো তীরধারী সেবায়াতের ঋষি এর নিকট সমর্পণ করা হতো। সেবায়াত সবগুলো তীর একত্রিত করে ঝাঁকুনি দিতে দিতে ঘোরাতে থাকত। তারপর তার মধ্য থেকে একটি তীর বের করে আনা হতো। তীরের গায়ে তোমাদের অন্তর্ভুক্ত লিখিত তীরটি যদি বের হতো তবে তাকে তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্থান দেওয়া হতো। অন্যদিকে যদি তোমাদের বাইরে লিখিত তীরটি বের হতো তাকে হালিফ হিসাবে স্থান দেওয়া হতো। কিন্তু যদি মুলহাক লিখিত তীরটি বের হতো তাহলে তাকে তার নিজস্ব স্থানেই রাখা হতো। সেই গোত্রীয় ব্যক্তি কিংবা হালিফ হিসেবে স্থান দেওয়া হতো না। ভাগ্য নির্ণয়ের জন্য তীর। অনুরূপ আরও একটি প্রথা মুশরিকদের মধ্যে প্রচলিত থাকার কথা জানা যায়, সেটি হলো জুয়া খেলা। জুয়া খেলার ক্ষেত্রে ভাগ্য নির্ণয় কিংবা অনুরূপ কোনো কিছুর জন্যও তারা পূর্বোক্ত নিয়মে তীর ব্যবহার করত। তাদের মার্কাওয়ালা তীর বের হওয়ার ফলে প্রাপ্ত উট জবহ করে গোস্ত বিলিবণ্টন করে দেওয়া হতো। জাদুতে বিশ্বাস। আরবের মুশরিকরা তথাকথিত ভবিষ্যদ্বক্তা, জাদুকর এবং জ্যোতিষ শাস্ত্রবিদের গণের ভবিষ্যদ্বাণী, কলাকৌশল এবং কথাবার্তার উপর বিশ্বাস স্থাপন করত। যে আগামীতে অনুষ্ঠিত ঘটনাবলীর ভবিষ্যদ্বাণী করত, গোপন তত্ত্বের সাথে সম্পর্কিত বিষয়াদি অবগত আছে বলে দাবি করত, তাকে বলা হতো গণক। কোনো কোনো গণক এমন দাবিও করত যে
একটি জিন তার অনুগত রয়েছে এবং সে তাকে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে থাকে। কোনো গণক আবার এমন দাবিও করত যে অদৃশ্যের খবরাখবর নেওয়ার মতো যথেষ্ট বিদ্যাবুদ্ধি তার রয়েছে এবং সে তা নিয়েও থাকে। ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস। তৎকালীন সমাজে আরও এক ধরনের লোক ছিল যারা মানুষের কথা ও কর্মের উপর অনুসন্ধান চালিয়ে তাদের উদ্দেশ্য সম্পর্কে ভবিষ্যদ্বাণী করত। তারা আররাফ নামে পরিচিত ছিল। তাদের দাবি ছিল কোনো লোক যখন কোনো কিছুর ব্যাপারে অবগত হওয়ার জন্য তাদের নিকট আগমন করে তখন তার অবস্থা কিছু পূর্ব লক্ষণ এবং আনুষঙ্গিক কথাবার্তার মাধ্যমে ঘটনার স্থান বা ঠিকানা এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা ব্যক্তি গোষ্ঠীর খোঁজখবর সে দিতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় অপহৃত সম্পদ, অপহরণের স্থান ও সময়, হারানো পশু কিংবা অন্য কোনো কিছু সম্পর্কিত খোঁজখবর। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস। আকাশমণ্ডলের তারকারাজির গতিবিধি, উদয়স্ত, গমনাগমন ইত্যাদি লক্ষ্য করে ভবিষ্যতের আবহাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো ঘটনা কিংবা দুর্ঘটনা সম্পর্কে আভাস প্রদান করা হচ্ছে জ্যোতির্বিদগণের কাজ। তাদের চিন্তা চেতনার প্রভাব আজও যেমন জনসমাজে লক্ষ্য করা যায় সেকালেও তেমনটি ছিল, কিন্তু বিশেষ পার্থক্য ছিল এই যে তারকারাজির অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণ করে বৃষ্টিবাদলের পূর্বাভাস দেওয়া হলে তারা বিশ্বাস করত যে এই তারকাই তাদের জন্য বৃষ্টি বর্ষণ করছে। তাদের মঙ্গলের মূলে রয়েছে এই তারকারাজি। এভাবে তারা জঘন্য শিরিক করে বসত। ভালো-মন্দ ফলের জন্য তিয়ারাহ প্রথায় বিশ্বাস। আরবের মুশরিকরা কোনো কাজকর্ম আরম্ভ করার পূর্বে কাজের ফল ভালো হবে কিনা মন্দ হবে তা যাচাই করে নেওয়ার জন্য মন গড়া কতকগুলো প্রথা আবিষ্কার করে নিয়েছিল। ভালো-মন্দ যাচাইয়ের এই প্রথাকে বলা হতো তিয়ারাহ। এতে তাদের নিজস্ব ধারণাপ্রসূত যেসব কাজকর্ম করা হতো তা হচ্ছে, যখন তারা কোনো কাজ করার ইচ্ছা করত তখন তা শুরু করার পূর্বে কোনো পাখিকে উড়িয়ে দেওয়া হতো অথবা হরিণকে তাড়া করা হতো। পাখি কিংবা হরিণ যদি তাদের ডান দিকে পলায়ন করত তাহলে এটাকে শুভ লক্ষণ মনে করে তারা তাড়াতাড়ি কাজ শুরু করে দিত, কিন্তু বাম দিকে পলায়ন করলে সেটাকে অশুভ লক্ষণ মনে করে কাজ করা থেকে বিরত থাকত। অনুরূপভাবে কোনো পশু কিংবা পাখিকে যদি রাস্তায় আঁচড় কাটতে দেখা যেত তাহলে সেটাকে অমঙ্গলের পূর্ব লক্ষণ বলে মনে করা হতো। কোনো শিরক কিংবা বিদায়াতপন্থী লোকদের মধ্যে এ যুগেও এই জাতীয় কুসংস্কার পরিলক্ষিত হয়ে থাকে। বিশেষত আমাদের সমাজে এই জাতীয় কুপ্রথার অভাব নেই। শুভ অশুভ ধারণায় বিশ্বাস। অনুরূপভাবে বসা, চলা কিংবা দাঁড়ানোর বিশেষ কোনো ভঙ্গিকেও অশুভ মনে করা হতো। অশুভ কোনো কিছুর প্রভাব কাটানোর জন্য খরগোশের পায়ের গোড়ালির ওপরের হাড় ঝুলিয়ে রাখা হতো। সপ্তাহের কোনো দিন অশুভ, কোনো মাস অশুভ, কোনো দিন মহিলার দর্শন অশুভ, দিনরাতের কোনো সময় অশুভ, কোনো বাড়ি ঘর অশুভ ইত্যাদি নানা কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল। কলেরা, বসন্ত ইত্যাদি মহামারীকে কোনো অশুভ শক্তির প্রভাব বলে বিশ্বাস করা হতো। সে সাথে মানবাত্মাকে পেঁচায় ধরার বিষয়টিও তারা বিশ্বাস করত। তাদের এই বিশ্বাস ছিল যে কেউ কোনো লোককে হত্যা করলে যতক্ষণ না তার প্রতিশোধ গ্রহণ করা হয় ততক্ষণ সে আত্মা শান্তি পায় না। সে আত্মা পেঁচায় পরিণত হয়ে জনশূন্য প্রান্তরে ঘোরাফেরা করতে থাকে। পিপাসা অথবা আমাকে পান করাও, আমাকে পান করাও বলে চিৎকার করতে থাকে। যখন সে হত্যার প্রতিশোধ গ্রহণ করা হয় তখনই কেবল সে শান্ত হয়, অন্যথায় তা চিৎকার করে যেতে থাকে। দিনে ইব্রাহিমে কুরাইশদের বিদাত সংযোজন। দিনে ইব্রাহিমের মধ্যে কুরাইশদের সংযোজিত ও অনুসৃত বিদাত সমূহই ছিল জাহেলি যুগের আরববাসীদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল অংশ। ইব্রাহিম আলাইসাল্লাম প্রবর্তিত সত্য ধর্মের কোনো আচার অনুষ্ঠানে কিছু অংশ তখনও প্রচলিত ছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম প্রবর্তিত দিনকে তারা সম্পূর্ণভাবে ছেড়ে দেয়নি। ফলে বাইতুল্লাহর প্রতি তারা যথারীতি সম্মান প্রদর্শন এবং তাওয়াফ করত, উমরা এবং হজ পালন করত, আরাফা এবং মুজদালিফায় অবস্থান করত এবং হাদির পশু কুরবানি করত। আদি ও সনাতন ধর্মের কিছু রীতিনীতি এবং আচার অনুষ্ঠানাদি পালন করলেও প্রকৃতপক্ষে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে তারা এত বেশি শিরক বিদআতের সমাবেশ ঘটিয়েছিল যে সত্য ধর্মের আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল। আরববাসী আরও যেসব বিদআতের প্রচলন ঘটিয়েছিল তা নিম্নরূপ: ১. স্বতন্ত্র মর্যাদার দাবিদার।
কুরাইশরা দাবি করত যে তারা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর, তারাই হচ্ছে হারাম শরীফের সংরক্ষক, ব্যবস্থাপক এবং মক্কার প্রকৃত আদিবাসী। কোনো ব্যক্তি তাদের সমকক্ষ নয় এবং কোনো অধিকার তাদের অধিকার সমান নয়। এসব কারণে তারা নিজেরাই নিজেদের হুমুস, বীর এবং শক্তিশালী আখ্যায়িত করেছিল। সুতরাং তারা এটা মনে করত যে হারাম সীমানার বাইরে অগ্রসর হওয়া তাদের উচিত নয়। তাই হজ মৌসুমে তারা আরাফায় যেত না এবং সেখান থেকে তারা নিয়ম অনুযায়ী ফিরেও আসত না। তারা মুজদালিফায় অবস্থান করত এবং সেখান থেকেই ফিরে আসত। তাদের সে বিদাত সংশোধনের জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরাও সে জায়গা থেকে প্রত্যাবর্তন করো যেখান থেকে অন্য সবাই প্রত্যাবর্তন করে। সূরা আল বাকারা আয়াত ১৯৯। ২. কুরাইশদের জন্য বিশেষ নিয়ম। মুশরিকদের আরও একটি বিদাতের ব্যাপার ছিল। তারা বলতো হুমুস বা কোরাইশদের জন্য ইহরাম অবস্থায় পনির এবং ঘি তৈরি করা ঠিক নয় এবং তারা এও মনে করত যে ছায়ায় অবস্থানের প্রয়োজন হলে চামড়ার তৈরি শিবির ছাড়া অন্য কোথাও বা অন্য কোনো কিছুর ছায়ায় আশ্রয় নেবে। ৩. হাজিদের খাওয়ার বিষয়। তাদের আরও একটি বিদাতের ব্যাপার ছিল। তারা বলতো হারামের বাইরে থেকে আগত হজ এবং ওমরাকারীগণ মক্কার বাইরে থেকে খাদ্যদ্রব্য কিংবা অনুরূপ কোনো কিছু নিয়ে আসলে তা তাদের জন্য খাওয়া ঠিক নয়। ৪. উলঙ্গ অবস্থায় তাওয়াফ। আরও একটি বিদাতের কথা জানা যায়, তা হচ্ছে তারা হারামের বাইরের বাসিন্দাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছিল যে হারামের মধ্যে প্রবেশ করার পর হামুস থেকে সংগ্রহীত বস্ত্র পরিধান করে তাদের প্রথম তাওয়াফ করতে হবে। এ প্রেক্ষিতে হামুসের বস্ত্র সংগ্রহ করা সম্ভব না হলে পুরুষরা উলঙ্গ অবস্থাতেই তাওয়াফ করত এবং মহিলারা পরিধানের কাপড়চোপড় খুলে ফেলে দিয়ে একটি ছোট আকারের খোলা জামা পরিধান করে তাওয়াফ করত। তাওয়াফকালে তারা কবিতার এই চরণ আবৃত্তি করত, আজ কিছু কিংবা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে যেতে হবে, কিন্তু যা প্রকাশমান হবে আমি তা দেখা অবৈধ মনে করি না। এসব অশ্লীলতা থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে বনি আদম, প্রত্যেকবার নামাজ পড়ার সময় নিজেদের পোশাক পরিধান করে নাও। সূরা আল আরাফ আয়াত ৩১। ৫. পোশাকে বিধিনিষেধ। অন্যদিকে যদি কোনো মহিলা কিংবা পুরুষ নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে হারামের বাইরে থেকে সংগৃহীত পোশাকে তাওয়াফ করে নিত, তাহলে তাওয়াফের পর উক্ত পোশাক তাকে ফেলে দিতে হতো। এর ফলে তারা না নিজে উপকৃত হতো না অন্য কেউ। ৬. ইহরাম অবস্থায় দরজা দিয়ে বের না হওয়া। বিদাতের আরও একটা ব্যাপার ছিল, ইহরাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরে প্রবেশ করত না। ঘরে প্রবেশ করার জন্য তারা ঘরের পেছন দিক দিয়ে একটি বড় ছিদ্র বানিয়ে সেই ছিদ্রপথে আসা যাওয়া করত এবং আহাম্মকের মতোই এই কাজকে তারা পুণ্যময় কাজ বলে মনে করত। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, আর তোমরা যে ঘরের পেছন দিক থেকে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে কারো তাকওয়া অর্জন করার মাঝে। সুতরাং তোমরা মূল দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। সূরা বাকারা আয়াত ১৮৯। উল্লেখিত আলোচনা সূত্রে আমাদের মনের দৃশ্যপটে দিনের যে চিত্রটি ভেসে ওঠে সেটির অশ্লীলতা ইত্যাদির আবরণে চাপা পড়ে গিয়েছিল ইব্রাহিম আলাইসাল্লামের প্রবর্তিত সত্য ও সনাতন ধর্ম ইসলাম। বড় বড় ধর্মগুলো যেমন ছিল, আরবীয় উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ইয়াহুদিবাদ, খ্রিস্টবাদ, প্রাচীনতম পারসিক যাজকতাবাদ এবং সাবাই ধর্ম দখল করে নিয়েছিল। তাই সেসবেরও সংক্ষিপ্ত ইতিহাস, ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করা নিতান্তই প্রয়োজন। ইহুদি ধর্ম। ইহুদিদের আরব উপদ্বীপের ন্যূনতম দুটো যুগ অতিবাহিত হয়েছিল। প্রথম যুগটি সে সময়ের সাথে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনে বাবেল এবং আশুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইহুদিদেরকে দেশ ত্যাগ করতে হয়েছিল। দখলদার বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড়, বুকতে নসরের হাতে ইহুদি বসতি ধ্বংস ও উজাড় এবং তাদের মুখাকৃতি ক্ষতিসাধন এবং বাবেল থেকে ব্যাপক হারে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ত্যাগ করে হেজাজের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে। দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয় যখন টাইপাস রোমির নেতৃত্বে রোমিগণ ৭০ খ্রিস্টাব্দে জোরপূর্বক ফিলিস্তিন দখল করে নেয়। সে সময় রোমীদের অনেক ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের মুখাকৃতি ক্ষতি সাধিত হয়। এর ফলে বহু ইহুদি গোত্র হেজাজ থেকে পলায়ন করে ইয়াসবির, খয়বার এবং তাইমায়
গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। সেসব স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করে আর্থিক সমৃদ্ধি ও সংগতি লাভের পর দুর্গ ও মোর্চা নির্মাণ করে। উল্লিখিত দেশত্যাগী ইহুদিদের মাধ্যমে আরববাসীদের মধ্যে এক ধরনের ইহুদি প্রথা প্রচলিত হয়ে যায়। এই আরব ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে। ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে। ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রের তালিকা যথাক্রমে খয়বার, বনু নাজির, মুস্তালিক, বনু কুরাইজা এবং বনু কায়নুকা। জগৎবিখ্যাত ওয়াফাউল ওয়াফা গ্রন্থের ১১৬ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, তৎকালে ইহুদি গোত্রগুলোর সংখ্যা ২০-এরও অধিক ছিল। ইয়ামানে ইহুদির মতবাদ বেশ বিস্তার লাভ করে। এখানে এর বিস্তার লাভের মূল হোতা ছিল তাব্বান আসআদ। এই লোকটি লড়াই করতে করতে ইয়াজবিরে গিয়ে উপস্থিত হন। সেখানে সে ইহুদি মতবাদ গ্রহণ করে বনু কুরাইজা দুজন ইহুদি পণ্ডিতকে সাথে নিয়ে ইয়ামান যায়। এভাবে ইয়ামানে ইহুদি মতবাদ বিস্তার লাভ করে। আবু বকরের পর পুত্র ইউসুফ জু নাওয়াস ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত হয়। শাসনভার গ্রহণের পর সে নাজরানাবাসী খ্রিস্টানদের উপর ইহুদিদের মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের ইহুদি মতবাদ গ্রহণ করতে বাধ্য করে। কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানগণ ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করে, যার ফলশ্রুতিতে জু নওয়াস লোক দিয়ে গর্ত খনন করিয়ে সেই গর্তে অগ্নিকুণ্ড প্রস্তুত করে এবং যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা নির্বিশেষে অনেককে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে শহীদ করে। বলা হয়ে থাকে যে ২০ থেকে ২৪,০০০ লোক উক্ত নিষ্ঠুর ঘটনার শিকার হয়েছিল। এই নিষ্ঠুর ঘটনা ঘটিত হয়েছিল ৫২৩ ইসাইর অক্টোবর মাসে। কোরআন মজিদে সূরা আল বুরুজে উক্ত ঘটনার উল্লেখ পাওয়া যায়। গর্তবাসীদেরকে হত্যা করা হয়েছে। সূরা বুরুজ আয়াত ৪। খ্রিস্টধর্ম আরব ভূমিতে হাবশী এবং রোমানদের জোর জবরদখলের মাধ্যমে খ্রিস্টানদের পদচারণ ঘটে। খ্রিস্টীয় মতবাদের শুরু ও সূচনা এর মাধ্যমেই সাধিত হয়। ইতিপূর্বে বলা হয়েছে যে ৩৪০ খ্রিস্টাব্দ থেকে ৩৭৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ইয়ামানের উপর হাবশীদের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয়ে তা দীর্ঘকাল স্থায়ী থাকে। এর মধ্যবর্তী সময়ে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক প্রচার কার্য চালাতে থাকে। প্রায় সে সময়ে এমন এক ব্যক্তি নাজরানে আগমন করেন, যার প্রার্থনা মহান আল্লাহর দরবারে কবুল হতো বলে কথিত আছে, যাকে মুস্তাজা বুদ্দাহ ওয়ার বলা হতো। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। তার নাম ছিল ফাইমিউন। অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি নাজরানে খ্রিস্টীয় মতবাদের প্রচার কার্য চালিয়ে যেতে থাকেন। নাজরানাবাসী তার কাছ থেকে এমন কতকগুলো কারামতি দেখতে পায়, যা তাদের বিশ্বাসের ভিত্তিমূলকে অধিকতর দৃঢ় ও মজবুত করে তোলে। এরপর তারা ধর্মান্তরিত হয়ে সকলেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তারপর জু নাওয়াসের পৈশাচিক কর্মকাণ্ডের প্রতিশোধস্বরূপ হাবশীগণ পুনরায় ইয়ামান দখল করে নেয় এবং আব্রাহা নামক এক ব্যক্তি রাষ্ট্রের শাসনভার গ্রহণ করে। রাষ্ট্রীয় ক্ষমতায় সমাসীন হওয়ার পর নতুন উদ্যমে খ্রিস্টীয় মতবাদের প্রচার প্রসারে সে আত্মনিয়োগ করে। তার উক্ত প্রচেষ্টার ফল হিসাবে ইয়ামানে একটি কাবা ঘর নির্মাণ করা এবং তার নির্মিত কাবা ঘরকে কেন্দ্র করে হজ পালনের জন্য আরববাসীদের প্রতি আহ্বান জানানো হয়। শাসক আব্রাহা শুধু আলাদা একটি কাবাঘর নির্মাণ এবং হজ পালনের আহ্বান জানিয়েই ক্ষান্ত হয়নি। সে খানায়ে কাবাকে সমূলে ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু সে খানায়ে কাবাকে ধ্বংস করা তো দূরের কথা, আল্লাহ তাআলার গজবে পড়ে বিশাল এক হস্তি বাহিনী সহ সে নিজেই সমূলে ধ্বংস হয়ে যায়। যেমনটি কোরআনে কারিমে সূরা ফিলে বলা হয়েছে। সূরা ফিলের এই ঘটনা সর্বযুগের সকল মানুষের শিক্ষালাভের জন্য একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে আজও আমাদের মাঝে বিদ্যমান। অন্যদিকে রোমীয় অঞ্চলসমূহের সন্নিকটস্থ হওয়ার কারণে আল গাসসান, বনু তাগলিব, বনু তাই এবং অন্যান্য আরব গোত্রসমূহের মধ্যে খ্রিস্টীয় মতবাদ বিস্তৃত হতে থাকে। হীরার আরব সম্রাটগণও খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল বলে জানা যায়। মাজুসী বা অগ্নিপূজারী পারস্যের সন্নিকটস্থ আরব ভূমিতে মাজুসী মতবাদ বেশ প্রাধান্য পায় এবং দৃঢ়তার সাথে প্রতিষ্ঠা লাভ করে, যেমন ইরাক, বাহরাইন, হিজর এবং আরব উপসাগরীয় সীমান্ত অঞ্চলে। তাছাড়া ইয়ামানে পারস্য শাসনামলেও বিচ্ছিন্নভাবে দুই একজন লোক মাজুসী মতবাদ গ্রহণ করেছিল। সাবি বা তারকা পূজারী পরিশেষে
বলতে হয় সাবি মতবাদের কথায়। ইরাক এবং অন্যান্য দেশের প্রাচীন শহর নগরের ধ্বংসস্তূপ খনন করে যেসব দলিল দস্তাবেজ উদ্ধার করা হয়েছে তা থেকে জানা যায় যে সাবি মতবাদ হল ইব্রাহিম আলাইসাল্লামের কালদানি সম্প্রদায়ের মতবাদ। প্রাচীন শাম এবং ইয়ামানের বহু অধিবাসী এই মতবাদের অনুসারী ছিল, কিন্তু পরবর্তীকালে যখন ইহুদি মতবাদ এবং তারও অনেক পরে খ্রিস্টীয় মতবাদ বিস্তার লাভ করে তখন উক্ত সাবি মতবাদের ভিত্তি শিথিল ও নির্জীব হয়ে পড়ে এবং প্রজ্বলিত প্রদীপ ক্রমে ক্রমে নিভে যায়। কিন্তু তা সত্ত্বেও মাজুসীদের সাথে একত্রে কিংবা পাশাপাশি বসবাসের ফলে আরব ভূখণ্ডের ইরাক এবং আরব উপসাগরীয় সীমান্তবর্তী অঞ্চলে উক্ত মতবাদের কিছু সংখ্যক অনুসারী থেকে যায়। ধর্মবিশ্বাসের সার্বিক অবস্থা। ধর্মীয় অবস্থা: অগ্নিপূজা, অশ্লীলতা, শিরক, বিদাত ও বহুত্ববাদের ঘোর অন্ধকার ভেদ করে চির অম্লান ও চির জ্যোতির্ময় ইসলামের সূর্য যখন নব তেজস্বী বন্যায় উদ্ভাসিত হয়ে আত্মপ্রকাশ করল, তখন প্রচলিত সকল বিশ্বাস এবং মতবাদের অনুসারীগণ একদম হতচকিত হয়ে পড়ল। সর্বশেষ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনের সুললিত শাশ্বত বাণী এবং মহানবী সাল্লাল্লাহু সাল্লামের উদাত্ত কণ্ঠের আহ্বান মুশরিক ও মূর্তিপূজক, শিরক ও পৌত্তলিকতার সকল ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিমূলকে প্রকম্পিত করে তুলল। যারা দাবি করত যে তারা দিনে ইব্রাহিম আলাইসাল্লামের উপর প্রতিষ্ঠিত তাদের বিশ্বাসের ভিত্তিমূলে প্রলয় আনল। ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মের বিকৃতি: ইব্রাহিম আলাইসাল্লাম প্রবর্তিত সত্য ধর্মের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে দিনই ইব্রাহিমের কোনো বৈশিষ্ট্যই তাদের মাঝে ছিল না। চিন্তা চেতনা, ধ্যান ধারণা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান কোনো কিছুর মধ্যে উক্ত দিনের ছাপ ছিল না। কালক্রমে তারা মূর্তিপূজা এবং নানা ধরনের অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলার অবতীর্ণ ঐশীবাণীর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম প্রবর্তিত দিনের সাথে এর অভিনব সম্পর্কের প্রসঙ্গটি যখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন তাদের দিন সম্পর্কিত দাবির অসারতা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে উঠল। ইহুদি ধর্ম: ইহুদিদের অবস্থাও ঠিক এমন ছিল। অসার ও বাহ্যিক আড়ম্বর এবং স্বেচ্ছাচার ছাড়া তেমন কিছুই ছিল না তাদের মধ্যে। ইহুদি পুরোহিতগণ আল্লাহকে ভুলে গিয়ে নিজেরাই চেয়েছিল প্রভুর আসনে সমাসীন হতে। ধর্মের আবরণে তারা চেয়েছিল পার্থিব প্রতিষ্ঠা। ধর্মের দোহাই দিয়ে তারা চাইত সাধারণ মানুষের উপর তাদের নিজের মতামত চালিয়ে দিতে। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সম্পদ পুঞ্জীভূত করে পাহাড় গড়ে তোলা। সম্পদ সংগ্রহ করতে গিয়ে যদি ধর্মকর্ম উনুন দহনে দগ্ধ হয় তা হোক, এতে কিছু আসে যায় না। অবিশ্বাস কিংবা অধর্ম যদি বিস্তার লাভ করে তা করুক, তাতে কোনো সমস্যা নেই। এ ছিল ইহুদিবাদের আসল ও প্রকৃত স্বরূপ। খ্রিস্টধর্ম: খ্রিস্টধর্মও সত্য বিবর্জিত শিরক এবং পৌত্তলিকতায় ভরপুর ছিল। আল্লাহর একাত্মবাদের পরিবর্তে তৃত্ববাদের ধারণা তাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল। এই ভ্রান্ত ধারণাই আল্লাহ এবং মানবকে এক আজব সংমিশ্রণের বন্ধনে আবদ্ধ করেছিল। উপরন্তু যে আরববাসী এই ধর্ম গ্রহণ করেছিল, প্রকৃতপক্ষে তাদের উপর উক্ত ধর্মের কোনো প্রভাব প্রতিফলিত হয়নি, কারণ এর আদর্শের সাথে তাদের প্রচলিত জীবনযাত্রার মিল দেওয়া সম্ভব হচ্ছিল না। ফলে তারা তাদের জীবনযাত্রার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনতে পারেনি। অবশিষ্ট আরবদের ধর্মীয় অবস্থা মুশরিকদের মতোই ছিল, কারণ তাদের অন্তঃকরণ একই ছিল, বিশ্বাসসমূহে পরস্পর সাদৃশ্য ছিল এবং রীতিনীতিতেও সামঞ্জস্য ছিল। জাহেলি সমাজের সংক্ষিপ্ত বিবরণ: এ পর্যন্ত আমরা আরব উপদ্বীপে বসবাসরত বিভিন্ন গোত্রের রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার বিবরণ তুলে ধরেছি। এই পর্যায়ে আমরা সেখানকার মানুষের সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক অবস্থার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরব ইনশাল্লাহ। সামাজিক অবস্থা: সমাজ ব্যবস্থার প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাই তৎকালীন আরব সমাজে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে অবস্থা ও অবস্থানের দিক থেকে যথেষ্ট তফাৎ ও ভিন্নতা ছিল। অভিজাত শ্রেণীর পরিবারে পুরুষ এবং মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা, ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। অনেক ব্যাপারেই মহিলাদের স্বাধীনতা দেওয়া হতো, তাদের যুক্তিসঙ্গত মতামতের যথেষ্ট গুরুত্ব এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেওয়া হতো। অভিজাত পরিবারের মহিলাদের রক্ষণাবেক্ষণ এবং মানসম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। মহিলাদের মানমর্যাদা হানি করে এমন কোনো ব্যাপার বা অবমাননাকর পরিস্থিতির উদ্ভব হলে সাথে সাথে তলোয়ার কোষমুক্ত হয়ে রক্তারক্তি শুরু হয়ে যেত। তৎকালীন আরবে প্রচলিত রেওয়াজ অনুযায়ী কোনো ব্যক্তি নিজের উদারতা কিংবা বীরত্বের প্রশংসাসূচক কোনো কিছু বলতে চাইলে মহিলাদের সম্বোধন করেই বলা হতো। অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা ইচ্ছে করলে বিবাদমান গোত্রগুলোকে একত্রিত করে সন্ধি চুক্তি সম্পাদনে সাহায্য করতে পারত।
অন্যদিকে পুরুষদের উত্তেজিত করে সহজেই দুপক্ষের মধ্যে যুদ্ধের লেলিহান শিখা জ্বালিয়ে দিতে পারত। কিন্তু এসব সত্ত্বেও প্রকৃতপক্ষে পুরুষ প্রধান সমাজ কাঠামোই আরবে প্রচলিত ছিল। পরিবার প্রধান এবং পরিবারের পরিচালক হিসাবে পুরুষদেরই প্রাধান্য ছিল এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে স্বীকৃত এবং গৃহীত হতো। পারিবারিক জীবনযাত্রার ক্ষেত্রে পুরুষ মহিলার মধ্যকার সম্পর্ক কেবল বিবাহের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতো। বরকনে উভয় পক্ষের অভিভাবকের অনুমতিক্রমে এবং কনের অভিভাবকদের তত্ত্বাবধানে বিবাহ পর্ব অনুষ্ঠিত হতো। অভিভাবকদের অগোচরে ইচ্ছা অনুযায়ী বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো অধিকার মহিলাদের ছিল না।